আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আপনাদের মধ্যে যারা সেন্টেন্স মেকিংয়ের সমস্যায় ভুগছেন, এই ভিডিওটা তাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা বেছে বেছে 6টি ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস ব্যবহার করব এবং এই ফ্রেজেস অ্যান্ড ইডিয়মসগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা বলার ক্ষেত্রেও। অ্যান্ড উই উইল লার্ন হাউ টু মেক সেন্টেন্সেস। আমরা সেন্টেন্সের মধ্যে এই ফ্রেজগুলোকে ইউজ করার চেষ্টা করব অ্যান্ড লেটস সি হাউ ইট ওয়ার্কস। সো কিপ ওয়াচিং। যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি শেষ মুহূর্তে এর ইংরেজি কি, আপনি তাহলে কি বলবেন? লাস্ট মোমেন্ট। সো এর জন্য একটা সুন্দর ইডিয়াম আছে, সেইটা হচ্ছে অ্যাট দি 11th আওয়ার। সো অ্যাট দি 11th আওয়ার মানে হচ্ছে শেষ মুহূর্তে। সো চলেন এটা দিয়ে আমরা একটা বাক্য করে ফেলি। ফর এক্সাম্পল, দ্য পেশেন্ট ওয়াজ ইন ডেঞ্জারাস সিচুয়েশন বাট দ্য ডক্টর কেম অ্যাট দি 11th আওয়ার। অর্থাৎ পেশেন্টের খুবই খারাপ অবস্থা ছিল, ডেঞ্জারাস সিচুয়েশনে ছিলেন তিনি, কিন্তু ডক্টর একদম শেষ মুহূর্তে আসছেন। সো ওয়েন ইউ ওয়ান্ট টু মেক অ্যানাদার সেন্টেন্স ইউ ক্যান ইউজ this idiom. Our next idiom is crocodile tears. Do you know what does it mean? অর্থাৎ crocodile tears মানে কি? কুমিরের চোখের পানি? Not really. It means মায়া কান্না। যখন আসলে কেউ অহেতুক সিম্প্যাথি দেখায় সেটাকে আসলে মায়া কান্না বলা হচ্ছে। Now let's make a sentence using this idiom, and if you have any sentence in your mind, if a sentence popped up, then write it down in the comment box. So আপনি কমেন্ট বক্সে সেটা আমাকে জানিয়ে দিন। So it is crystal clear that most of the world leaders shed crocodile tears over the genocide in Gaza. অর্থাৎ গাজায় যে গণহত্যা চলছে সেখানে যদি আপনি তাকান, most of the world leaders they shed crocodile tears, সেখানে আপনি মায়া কান্নাই দেখতে পারবেন। So you can use this idiom in different places based on the situation. এবার আমাদের যে থার্ড ইডিয়ামটি রয়েছে সেটি আরও বেশি ইন্টারেস্টিং। অপমান সহ্য করে বা অপমান হজম করে ক্ষমা চাওয়া, এই বিষয়টাকে একটা ইডিয়ামের মাধ্যমে প্রকাশ করা হয়, যেটা হচ্ছে ইট হাম্বল পাই। সো লেটস মেক আ সেন্টেন্স ইউজিং দিস ইডিয়াম, রাইট? দ্য ম্যানেজার হ্যাড টু ইট হাম্বল পাই বিফোর হিজ এমপ্লয়িজ। তো এই যে ম্যানেজারের আসলে অপমান হজম করে তার এমপ্লয়ীদের সামনে ক্ষমা চাওয়া লাগলো। সো ইফ দিস হ্যাপেন্ড টু ইউ ইন ইউর লাইফ, অর ইফ ইউ হ্যাভ সিন দিস হ্যাপেন উইথ সামওয়ান, ইটস সো স্যাড বাট ইউ ক্যান ফিল ইট, রাইট? নাম্বার 4-এ আছে হস মানে। সো আপনার কাছে কী মনে হচ্ছে, কখনো শুনেছেন হস মানে? সো আপনি যেটাকে মাঝে মাঝে ভুল করে বলেন হুশ মানি, অনেকেই, আমি শুনেছি অনেকে বলে যে হুশ মানি, ইটস নট হুশ। সো হোয়াট ইউ ক্যান প্রনাউন্স ইজ হস মানি। সো হস মানি মানে হচ্ছে ঘুষ বা ঘুষের টাকা, যেটা হ্যাঁ ঘুষ দেওয়া। নাও লেটস মেক আ সেন্টেন্স ইউজিং দিস ইডিয়াম, দ্যাট ইজ ডোন্ট অফার অর টেক হস মানি, ইটস আ ক্রাইম। হ্যাঁ, সো ঘুষ নেওয়া বা দেওয়া এটা হচ্ছে একটা ক্রাইম। নেভার ডু দ্যাট, রাইট? So those who are youth like me, so young people can change this whole system of taking or offering bribe, right? So you can make the change, and from today say no to harsh money. আচ্ছা, সো 5 নম্বর ইডিয়ামটা বলার আগে একটা প্রশ্ন করি। আপনার ফ্রেন্ড সার্কেলে বা আপনার পরিচিত এমন কেউ কি আছে যে কোনো একটা ঘটনা বা গল্প এটাকে অনেক লম্বা দীর্ঘায়িত করে বলে? সো মানে আনুষঙ্গিক অনেক বিষয় সে একসাথে পেঁচিয়ে ফেলে। সো তখন আপনি তাকে বাধ্য হয়েই বলেন যে তুমি কি সংক্ষেপে বলবে বা জিনিসটিকে আমাকে সংক্ষেপে জানাবে? সো এই যে সংক্ষেপে বলা বা সংক্ষেপে জানানো, এর জন্য একটা সুন্দর ইডিয়াম আছে, সেটাকে বলা হয় ইন আ নাটশেল। সো ইন আ নাটশেল মানে হচ্ছে সংক্ষিপ্ত। সো লেটস মেক আ সেন্টেন্স ইউজিং দিস ইডিয়াম, রাইট? Could you please tell me the story in a nutshell? তুমি কি আমাকে সংক্ষেপে ঘটনাটি বলবে? আপনারা যারা ইংরেজি শিখছেন বা শেখার চেষ্টা করছেন, হয়তো বা কেউ স্টুডেন্টস বা এমপ্লয়িজ, সো এমন হয় মাঝে মাঝে আপনারা সারা দিন ব্যস্ত থাকেন, রাইট? সো এই যে সারা দিন ব্যস্ত থাকার বিষয়টাও একটা ইডিয়াম দিয়ে সুন্দর ডিফাইন করা যায়, সেটা হচ্ছে কি রাউন্ড দ্য ক্লক, অর্থাৎ সমস্ত দিন বা সারা দিন। এখন এটাকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে দিব। সো উই উড লাইক টু মেক আ সেন্টেন্স। দ্য এক্সাম্পল ইজ হি শুড গেট সাম রেস্ট রাইট নাও, হি ইজ ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক। এতক্ষণ আপনাদেরকে যে 6টি ইডিয়ামস আমি দেখালাম, সো এই 6টি ইডিয়ামসের মধ্যে আপনার কোনটি পছন্দ হয়েছে? ফার্স্ট ওয়ান, অ্যাট দি 11th আওয়ার; সেকেন্ড, ক্রকোডাইল টিয়ার্স; থার্ড, ইট হাম্বল পাই; ফোর্থ, হস মানি; ফিফথ, ইন আ নাটশেল; অ্যান্ড সিক্সথ, রাউন্ড দ্য ক্লক। তো এই 6টি ইডিয়ামসের মধ্যে কোনটি আপনার সবচেয়ে পছন্দ হয়েছে কমেন্টে মেনশন করে দিবেন। অ্যান্ড ইফ ইউ ক্যান make another sentence using these idioms, then you are welcome to do that
ইন দ্য কমেন্ট বক্স। তো আপনি কমেন্ট বক্সে একটা সেন্টেন্স লিখে দিন এই ইডিয়ামগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করে, অ্যান্ড আরেকটা সিম্পল কাজ করবেন, ইফ ইউ ওয়ান্ট টু গেট ভিডিওস লাইক দিস ওয়ান, দেন গো অ্যান্ড ভিজিট মাই ইউটিউব চ্যানেল English with Shajal. So see you guys in next videos. Thank you very much for watching.